কি সমস্যা? হ্যাঁ দেশি ড্রাইভার না তোমার সঙ্গে কথা বলছি বলি আমরা বাবানদার কাছে গিয়ে এরকম করে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবো, তাহলে যা চাইবো তাই দিয়ে আমি বললাম আমি দাদার সঙ্গে আগে থেকে একটু কথাবার্তা বলে রাখবো, হাফ আমার হাফ গবাদি আমাকে বলছে আচ্ছা অঙ্ক পরীক্ষার কটা দিন আছে গো? আর দুদিন পরের দিন কি পরীক্ষা? পরের দিন 4 5 তারপরে 6 আচ্ছা বিজ্ঞানের প্রশ্ন আছে, কে কে লিখতে পারেনি বলো তো পুরোটা? লিখতে পারিনি বিজ্ঞানের কোশ্চেন মানে কোশ্চেনের উত্তর সব লিখতে পেরেছো? খুব সহজ ছিল। আমি শুধু প্রথমটাই ভুল করেছি, ওটা আমি আর কি করেছি এন্ডগুলো তিনটে কেটেছি আর এইটা ভুল হয়েছে ঠিক। তোকে বলছি এত অসুবিধা না আচ্ছা শোনো না, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আধান। আচ্ছা অনেক ওটা তো দেখি, ওই দেখো বাস্কের উপরে অনেকগুলো বাস্কের মধ্যে চিরুনি আছে দাও। ও আমি ওই তো দাদা মাথার মধ্যে বসে ও দাদা সেই চিরুনি কষ্ট কেন আকর্ষণ হয় সাগর পড়েছে ও আমি দুজন জোরটা করে আরে খুশি করে আমরা ভুলে জুলে দেখছিলাম সবাই রাখলাম শোনো না, আচ্ছা আগেকার দিনে চিরুনি তৈরি করা হতো হচ্ছে ওই গরু বা শিং দিয়ে তৈরি করা হতো, মানুষের হাতে তৈরি করা হতো। মানুষ আজ থেকে কয়েক হাজার বছর আগে থেকে কিন্তু চুল আশ্রয়, চুল আসানোর পরে হাতের সামনে কাগজ রাখলে চিরুনিতে কাগজ আটকে যায়, তাই না? এটা কিন্তু অনেকদিন ধরে, আজকে থেকে হচ্ছে বহুদিন ধরে হচ্ছে। বাড়িতে করে দেখেছো কোনোদিন? জল একদম আস্তে করে দিয়ে যদি জল আর বেলুনে খুব ভালো করা যায়। বেলুন গায়ে ঘষে নিয়ে যদি উপর দিয়ে ট্যাপ খুলে কাছে নিয়ে যায়, হয় জল ছুটে যায় না কাছে চলে আসে, কেন এটা হয়? তুমি তো প্র্যাকটিক্যালি দেখিছো ওই ভিডিওতে দেখলাম তোমার। আচ্ছা হতে পারে। তা বিষয়টা আচ্ছা বেলুন দিয়েও করে, বেলুন গায়ে অনেক ধরে ঘষলে না গায়ে আটকে থাকে, এগুলো হয়। আচ্ছা এগুলো কেন হয়? আমি আগের দিন আমি নিচে দেখলাম এই বেঞ্চের উপরে আমি অনেক আঠা লাগিয়েছিলাম এটার উপরে। এবার আঠা যখন তুললাম, তোলার পরে থেকে হাত থেকে আর পড়ছে না। কেন? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যখন আমি এখান থেকে তুললাম, এর সঙ্গে ঘর্ষণ বল যেহেতু খেলো, কিছু পরিমাণ ইলেকট্রন আঠা থেকে তোমার হাতে টেবিলে চলে গেল, হয়ে গেল। চলে যাওয়ার পরে আঠা তাহলে আহিত কণা হয়ে গেল। এবার আহিত হওয়ার পরে এবার আমার হাত তো ছিল নিস্তরিত, ওই জন্য আমার হাতে আটকে ছিল কিছুক্ষণ, তারপরে দেখি অটোমেটিক পড়ে গেল। তাহলে আটকে ছিল কেন? যতক্ষণ আধান ছিল ততক্ষণ আটকে ছিল। আচ্ছা চিরুনিতে পেপার, মানে চিরুনি অনেকক্ষণ ধরে মাথা আঁচড়ানোর পর এবার কাটতে হবে। কিন্তু আমার মাথার চুলে তো হবে না, শুকনো চুল হবে। আমার দাও আমার সাইড করে চলে গেছো বড় গোবাকে দিতে বলো গোবাকে মাথায় উপর আছে দাদা কি উসকি ভোট দিলে দাদা কাম করে না দাদা আরে ভোট দাও। চুড়ে গিয়ে সার ভোটটা বলা তো শুনি তো।
ওরে ওরে দম নেই বড় মানুষকে বেলুন হচ্ছে দাদা ওই আর ছিঁড়ে ফেললে আর বেলুনটা খোলো। এই তো হচ্ছে তো বালিও খোলাই নি। হয়ে গেছে? উঠে যাবে দাদা তুলে ফেললো ও সরল চুল আছে তো। দেখি আমরা দাও। এই যে বাড়িতে যাবে কিন্তু। আরো ফুল, অনেকটা ফুল। ফেটে যায় চিন্তা থাকবে কিন্তু সঙ্গীতা কিন্তু তোমার চিরুনি ওই তো হচ্ছে হচ্ছে অল্প অল্প গোবাজা ঘষিতে মিক্স হয়ে গেছে ওদের আর কিছু হবে না কি করতে মাথা চুল কাটছে হ্যাঁ দাও। গোবার দ্বারা কোনো কিছু হবে না জামাতে বসে একটুখানি। গোল ধরতে হয় না এত লম্বা হয়েছে 6 টাকা চলে ব্যাট উইকেট চলে ছোট কাট ব্যাট রেখে দেয় এই গোবার আস্তে আচ্ছা বেলুন দিয়ে এটা হয়। আমাকে দাও আর কি। আমি আজ পর্যন্ত বেলুন জীবনে গীত মতো হ্যাঁ আমার বাড়ি না তো ওরা ফস করে বেরিয়ে গেছে বাচ্চা তো মানুষ ওই আইগো ফাটবে না। দাঁড়ি চিনিস তুই ওরা বেলুনের দোকান খুলে দাও ওর মুখের সামনে কি আচ্ছা তাহলে বেশ ভালোই ভুলেছি। আচ্ছা বেলুন যদি মাথায় ঘষা যায়, এটা যাবে দাদা আচ্ছা অনেক সময় দেখা যায় চুল দাঁড়িয়ে থাকছে। কি গাইছো? হ্যাঁ দাঁড়িয়ে ছিল আচ্ছা আসো তো শুভজিৎ, তুমি আসো। এই গোবার যাবি না বলে গোবার যাবে না বিজা যাবে না ওরা দেখতে পাচ্ছে সামনে চলে এমনি খারাপ দেখতে হচ্ছে দাদা তুমি মাথায় রাখো। খারাপ বুঝতে পারবে না কি আমার চুল দরকার না তো ওরা একটা সেলুন খুলে দাও দাদা একটু ভালো হবে একটু ভালো হবে আচ্ছা বড় চুল কার আছে? এই যে এর নামে না চুলগুলো হেভি এই সারমো এইগুলোই দাদা ভিডিও করে শর্টে ছাড়ে এইগুলো না ঠিক আছে না করো না নতুন নতুন যা শ্যাম্পু করা হচ্ছে তত বেশি ভালো হয়। এই শরবত চুলে করা যায়। আচ্ছা দেখো শরবত চুলে এখন শুয়ে আছে তো। ঘুমাচ্ছে দাদা ঘুমাচ্ছে এইবার দাদাকে টাক কেমন আছে সেগুলো ঘষে সর্বমাত দাদার সবাই ইমেজিন কর সর্বত এই যে, ওরা এই ওরা সর্ব হাতে হাতে না না পায়ে পায়ে ওইটা বাস করবে পায়ে দাদা এই আচ্ছা আস্তে আস্তে আচ্ছা বেলুন চিরুনি দিয়ে বোঝাবো। তারপর দেখো এই যে চুল শুয়েছিল তো, হ্যাঁ দেখো ঘুমাচ্ছিল যে যখন তুলছে দাও কিছু চুল উপর থেকে উঠে আসছে না। হ্যাঁ আচ্ছা এবার ছেড়ে দেওয়ার পর নেমে গেল। এখন উঠে যাবে বলো ফুটতে যাচ্ছে না এই নেবার নেমে গেছে দাদা দিরম করে থাকি পড়ছে এখন কি উঠে নেই তো? না আচ্ছা ভালো করে দেখবো। ওই চুলগুলো অল আচ্ছা, যাচ্ছে না তোর কিনে প্যান্ডেল এই ওই ধাই হয় না দাদা বেশি ওই হয়ে গেছে ওটা লেগে কিছু যাবে ব্যবস্থা হবে। বসো খেতে রাজা দাদা তুমি এবার একটা ছাগল কিনে আনতে হবে। হ্যাঁ দাদা ঠিক বলেছো না কিনা খেলাই ভালো হবে। বাবা আছে তাহলে একটা গোলা ছাড়ি ছাড়ি গোলা দিয়ে গোলা দিয়ে না 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 আজকে এই যে ওই যে শো কেমন দাঁড়িয়ে বাবা পিয়াকে খেতে ছাগল নড়ছে দেখেছো কেমন? ছাগল চড়ে আচ্ছা নড়ছে কিনা দেখা যাচ্ছে সেটা বলো। হ্যাঁ নড়ছে ছাগল চড়ন নড়ছে। লাগো গুড করতে ছাগল চড়ন ওই তুমি এটা দেরি করে দিচ্ছ তার জন্য দাঁড়াচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক দেরি করে দিচ্ছ আচ্ছা মান সম্মান হয়ে গেল ওই সর্বর হাতে ঘষো হাতে পায়ে হায় না পায়ে পায়ে ঘর পায়ে ঘষো দেখো আচ্ছা 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 এই দেখো দাদা লোম নাকি? হ্যাঁ এই দেখো ও দেখো দাদা এই শোনো। বাবাদের আচ্ছা, চার গুণ একটা বাবারা একটা বেসিক জিনিস, ব্যাপারটা হচ্ছে বেলুন কি দিয়ে তৈরি? কি দিয়ে রাবার দিয়ে তৈরি। আমাদের চুলগুলোকে ধরে নেবো পশম, চুলগুলো ধরে নেবো পশম, মানে ছাগল ভেড়া গরুর গায়ে যে লোম টোম গুলো থাকে ওগুলোকে পশম বলা হয়। এবার আমাদের মাথাতে মনে হয় ওই একই রকম জিনিস কিন্তু আছে, আমরা পশম ধরবো। চুল বলে আমরা ছাগল গরু ভেড়া নাকি বেলুনটা ফাটিয়ে দিই তারপরে করতে পারবে না।
এটা দাও, দিবানা 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 বেলুন ফাটলে আওয়াজ হয় কেন? তোকে বেলুন নেবো? না বেলুনে খেলা করতে হবে। ফাটালে আওয়াজ হয় কেন? আচ্ছা শোনো, কতগুলো জিনিস, বিষয়টা হচ্ছে যে এই ঘটনাগুলো কেন হলো। ব্যাপারটা হচ্ছে আজকে না বহুত দিন আগে থেকে দেখা যেত কি ওই স্কুলে প্রজেক্ট দিত, প্রজেক্ট দেওয়ার সময় ওই শোলা কাটতে দিত, থার্মোকল থার্মোকল ওই যে চাকু বা ব্লেড দিয়ে কাটা হতো, দিয়ে দেখা যেত ব্লেডের গায়ে থার্মোকলের কুচিগুলো আটকে থাকছে, দেখা যেত। আচ্ছা আগে যখন শীতকালে বিয়ে বাড়ি হতো বাচ্চাগুলো কি করতো গায়ে করতে বেরোতো, গায়ে গিয়ে বাড়িতে বেলুন দিকে লাগায় এই যে এত যদি দাঁত বার করে এত যদি কথা হয় তাহলে কিন্তু আমি বইয়ের যা লেখা আছে রিডিং করে বন্ধ করবো। এত কথা বললে আমি কিন্তু পড়াতে পারবো না। মানে নিজেদের মতো গসিপ করলে কথাবার্তা বললে কি করে, নিজের কথা চুপ থাকো, দাঁত বার করে রাখো, তাও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না। তাহলে আগেকার দিনে বাচ্চারা কি করতো, অনুষ্ঠান বাড়ি গিয়ে বেলুন খুলে নিয়ে গায়ে ঘষতো, ঘষার পর তো গায়ে আটকে আছে, শীতকালে সোয়েটার পরে যেত। আগেকার দিনের বাচ্চাগুলো এখনকার দিনের বাচ্চা এখনকার বাচ্চাগুলো বেলুন ফাটায় আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, বাড়ি গিয়ে এটা করতে পারো। আচ্ছা বাড়ি গিয়ে করবো কেন, এখন করো। একটা বেলুন না দা পয়সা যাবে নেই সবাই ভয় খেতে দেবে দাও বেলুনটা দিয়ে দেখো বেলুন নিয়ে নিলো এই যে ভলিবল খেলবো বেলুন নেই বা সবাই তুই ওই চাপড় এই চাপড় বেলুন বাজারে বার করলো বেলুন হাম দিয়ে যাবে ঢালি দে না চাকি বল চাকি আমরা পাস করলাম এই উঠে যাচ্ছে তো এই যদি জীবনে চোখ ডবলটার দিকে হবে। তাদের গ্রুপে এক আছে যে কজন গ্রুপে একটা ছবি দেখলাম আচ্ছা শোনো না, টেবিলের উপরে স্যালাডে পাঠিয়েছি, ঠিক আছে, তুলে ফেললাম, এবার দেবো কি হবে? সব লেগে আছে এই দেখো আর কি আছে দেখেছো? এটা আঠা আছে না 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 আঠার জন্য না, ভালো করে দেখো, টানছে কেমন একটা। বলো কেন নিচে আঠা লেগে আছে বলে তাই আচ্ছা আচ্ছা আরেকবার বুদ্ধিটা শোন আরেক ও ডবল জমি আছে না হবে না আবার ওইটাই লাগে ডবল আঠা হবে আচ্ছা আচ্ছা বেলুনটা তো না আছে ডবল নিয়ে ভালো করে দেখো, বেলুনটা নিয়ে যেতে দেখো টানবে। ওর মুখে দেখা কই ওটা আমাকে না না প্র্যাকটিস করে প্যান্ডেল বার এই যে জোরে করে তুললাম, হয়ে গেল। আচ্ছা আচ্ছা পেছন দিকটা দেবো, দেখো যেদিকে যেদিকে আঠা নেই সেদিকে দেখো, ভালো করে ওটা আটকে টানছে না, হ্যাঁ হ্যাঁ তো দাঁড়া চিরুনির সঙ্গে হয় কিনা দেখি একবার। ও ছুরা দেখতে না ধারণা করে না ওটা চিরুনি মাথায় দাদা হাওয়া ওই কমন যা নিয়ে আসো তোমার ট্রিপ সব শেষ করে দেবে কিন্তু পরে লাগে তুলবো কেন গো, পরে আঠাটা খুব ভালো লাগবে। আরে কার পায়ে লোম আছে, আবার তুই হাতে তুলে দেবে এই আচ্ছা আচ্ছা এই শোনো, এই যে আরেকবার, হ্যাঁ লাস্ট ইশারা স্ট্যাম্প আচ্ছা আচ্ছা চিরুনি তাড়াতাড়ি করে না জীবনে হবে না
তাড়াতাড়ি করা হয় এবার আচ্ছা আচ্ছা এবার পুরো পুরো ফসল হয়ে গেল এই কিছু ভালো করে দেখবি ওই সত্যি ওই তুমি নিয়ে যাচ্ছ তো ওই দেখ আবার আচ্ছা আমি নিয়ে যাচ্ছি তো এবার তোকে একটু করে ছেড়ে দেবে তখন তুই বুঝতে পারবা কি হচ্ছে অন্ধকার অন্ধকার ভালো লাগে চার একটু wait, ওটার সঙ্গে এ ওয়েট কর চুপ কর বসতে একটু ওয়েট করে আধান শেষ হোক দেখো ছেড়ে দেবো অটোমেটিক্যালি তুমি তো হাত ছড়িয়ে নিও সাপোর্ট গাই हमको मानते এই গোবাজ ছিল বলে এই সব সাইন্স হাত আমি সরাই নি ওই ফিল্টার দাও হাত ছড়ানো বললে হাত আমি সরাই নি ছাড়েও না তো এই बॉन्स गाड़ी ए पेंटा दे जान আচ্ছা এবার গ্যাপটা দেখো হাত একই আছে আচ্ছা আচ্ছা এবার এবার দেখো কাছে নিয়ে গেলে ওদের আটকাবে না आटा शेष हो আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই শোনো শোনো, এই যে ঘটনাগুলো হচ্ছে মানে আমি আগে আঠা দিয়ে দেখেছিলাম আজকে সেলোটেপিতে একই ঘটনা হচ্ছে যখনই কোনো বস্তুর উপর কোনো জিনিস চিপকে থাকে আর তাকে যখন দ্রুত ছাড়িয়ে নেওয়া হয় তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয় যার জন্য এই ঘটনাগুলো একটা অপরকে আকর্ষণ করছে এর মধ্যে আগুন কি আচ্ছা, করে হয় হ্যাঁ আগুনের ফুলকিও দেখা যায় এটা যে ওই শীতকালে দেখা যায় শীতকালে বাড়িতে আর্দ্রতা থাকে না তো ওই যে কম তোরা এরকম করলে হ্যাঁ দেখা যায় ওই শীতকালে অনেকক্ষণ সোয়েটার পরে থাকে কেমন লোমের সঙ্গে মনে হচ্ছে এই যে চাকরি করে থাকলে হয় দাদা এবার হবে আচ্ছা, এবার শোনো, এই ঘটনাগুলো হওয়ার পর শুনে না এই ঘটনাগুলো হওয়ার পর সবাই তো দেখছিল একটা বিজ্ঞানী ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিজ্ঞানীর নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই কথাটা বললেন ধরো দুটো বস্তু আছে এটা মনে করো আমাদের বোর্ড একটা বোর্ড আছে কি বোর্ড ব্ল্যাক বোর্ড যে কোনো বোর্ড আর একটা স্যালোটেপ আছে হোয়াইট বল আর একটা স্যালোটেপ টুকরো আছে তিনি এই কথা বললেন যে যদি বোর্ডের উপরে স্যালোটেপটা আটকিয়ে দ্রুত তুলে নেওয়া হয় তাহলে স্যালোটেপটা বোর্ডের দিকে আকর্ষিত হবে কিন্তু সব সময়ের জন্য না কিছু সময়ের জন্য বুঝলি কেন ব্যাপারটা হচ্ছে যখন স্যালোটেপটা এটা পরে লাইন তুই সাজিয়ে দিল ফেললে আবার বলবি। আচ্ছা স্যালোটেপটা এই বোর্ডের উপরে আটকানোর পরে তুলে নেওয়া হলো তখন কিছু পরিমাণ ইলেকট্রন এখান থেকে এদিকে চলে এলো ফলে কি হলো এটার আধান হয়ে গেল পজিটিভ কারণ ইলেকট্রন চলে এসেছে আর এটার আধান হয়ে গেল নেগেটিভ এবার যত পরিমাণ আধান এখানে থাকে ঠিক তত পরিমাণ বিপরীতধর্মী আধান এখানে উৎপন্ন হয় এবার জানি কি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে ঠিক আছে একইভাবে বেলুনের ক্ষেত্রেও তাই হয়েছিল বেলুন যখন আমরা চুলে ঘষেছিলাম দেখা যাচ্ছে কি চুলগুলো দাঁড়িয়ে যাচ্ছিল বাড়িকে অনেকক্ষণ ধরে ঘষে দেখবো তো বেলুনটা দিবি তো বেলুনের চুলে আর দাদা দাদা বেলুন দাও পানি নিয়ে যায় বেলুন বাড়িতে এই শোনো, শোনো না যখন বেলুনটা মাথার উপরে ঘষা হচ্ছিল তাহলে আমাদের চুলগুলো কি বললো না পশম এটা কি রবার হলো তাহলে পশমের উপরে যখন রবার ঘষা হলো তাহলে চুলগুলো খারাপ হয়ে যাচ্ছিল না চুলগুলো আকর্ষণ করছিল আচ্ছা এর কারণ হচ্ছে কি বেলুনের থেকে কিছু ইলেকট্রন আমাদের চুলে চলে এলো আমাদের তাই চুল কি হয়ে গেল ইলেকট্রন বেশি মাইনাস আর এর থেকে ইলেকট্রন চলে এলো তাই এই ইলেকট্রন কম তাই এটা প্লাস বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে কিন্তু এই ঘটনা বেশিক্ষণের জন্য হয় না কারণ এখানে যে দুটো আহিত বস্তু তৈরি হলো বায়ুতেও তো বিভিন্ন ধরনের আধান ঘুরে বেড়াচ্ছে এবার তো এখানে পজিটিভ আধান আছে বায়ুতে আসা নেগেটিভ আধানের কণাগুলো এর গায়ে লেগেছে একইভাবে বায়ুতে থাকা পজিটিভ আধানের কণাগুলো এর সঙ্গে জুড়েছে বলে এই আধান ধীরে ধীরে হারিয়ে ফেলে আর প্রশ্ন করে দাও সেটা খুব তাড়াতাড়ি হতে পারে ওলা হ্যাঁ বলো কোলে রবার্ট জিনিস তো কোলে মানে তড়িতের সাথে মানে মানে কোলে রবার্ট গ্লাস পরে যাবে তড়িতে ধরতে শর্ট খাবে না ঠিক বলেছো এই জন্যই তুই তো স্থির থাকে দৌড়ে দৌড়ে পালিয়ে যায় না এই জন্য বলে স্থির তৈরি
বুঝতে পেরেছো? যেমন কারেন্ট এই যে আমি শোনো শোনো, যেমন হচ্ছে আমাদের যে ইলেকট্রিক তারে যে কারেন্টটা আসে, সেই বিদ্যুতের ইলেকট্রনগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। সেই বিদ্যুৎ তৈরি হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে, সেখান থেকে কারেন্টের তারের মাধ্যমে আমাদের বাড়িতে এসছে, তাহলে ইলেকট্রনগুলো আসছে তো, কিন্তু এক্ষেত্রে যে আধান তৈরি হয় সেটা এক জায়গায় স্থির থাকে, হয়েছে, তাই একে বলা হচ্ছে কি স্থির তৈরি। এবার স্থির তৈরিতে ধারণা থেকে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দুটো কথা বলছে যে আধান দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এবার তিনি বলে যে ঘষাঘষি তো অনেক গল্প করলাম, কিন্তু কোন জিনিস ঘষলে কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে সেটা জানা দরকার। তার জন্য তিনি একটা চার্ট দিলেন। চার্ট বইতে দেওয়া আছে, প্রথমে লেখা আছে রেশম বা উল, রেশম না পশম? দুয়ে আছে কাঁচ, স্পেশাল চার্ট তিনে আছে কাগজ, চিরুনি, ওই তো চুল। চারে আছে রেশম। রেশম লিখেছো তো? না ওটা ওটা এই যে পশম হবে, ওটা পশম হবে। রেশম লিখলে আবার আচ্ছা, পেশম। রেশম। ওটা পেশম। এবার পেশম লিখো। আচ্ছা, রেশম বা সিল্ক। রেশম বা সিল্ক আচ্ছা, পাঁচে হবে কি কাঠ, সিলু লিখলা তো সিল্ক। সিলে হলো। পাঁচে আসবে কাঠ, আর চিরুনি হবে না? চিরুনি আসছে। ছয় হচ্ছে মানুষের দেহ, আমরা বুঝে শুধু গোয়া ছিল আমি গোয়া সাথে আছে ধাতব পদার্থ, আটে এভোনাইট, কালা বই বানালে দাদা দাদা বই বানালে দাদা বই বানালে সেলুলোজ, রজন আর সেলুলয়েড। আচ্ছা শোনো, কালা চিনি নেতা আমরা কাঁচা কালা চিনি না বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অনেক বস্তু চার্ট দেন, অনেকগুলো বস্তু, তার মধ্যে এই 12খানা উল্লেখযোগ্য, ঠিক আছে। তিনি বলেছেন যে এগুলোর মধ্যে যে কোনো দুটো বস্তুকে যদি ঘষা হয়, এই চার্টে যে বস্তু উপরে থাকবে তার আধান পজিটিভ হবে, যে বস্তু নিচে থাকবে তার আধান নেগেটিভ হবে। আচ্ছা, এখানে রবার আছে কি নেই? রবার নেই, তাই রবার নিয়ে আমরা ভাববো না। বড় রবার্ট করে হবে কি? রক্ষণটা কি দাদা? কি? ওই যে 5 টাকা দাম হবে শুনতে পাইনি, বলো। 11 নম্বরের রক্ষণটা কি? এটা রজন। রজন। আচ্ছা, রজন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তাহলে মনে করো মানুষের দেহ, আর আমরা কি করি? জামা প্যান্ট পরি, জামা প্যান্ট মনে করো রেশম। তাহলে শীতকালে, আচ্ছা শীতকালে আমরা কি পরি? রেশম না, না, শীতকালে রেশম পরি। সোয়েটার, সোয়েটার দিয়ে তৈরি হয়, পশম দিয়ে তৈরি হয়। তাহলে শীতকালে আমাদের দেখবো যে অনেকক্ষণ ধরে সোয়েটার পরে রাখবেন, শুষ্ক দিনে অনেকক্ষণ ধরে সোয়েটার পরে রাখার পর খোলার সময় কেমন লোমগুলো খারাপ হয়ে যায়, ঠান্ডা লাগে, আওয়াজ হয়। তাই আসলে আমরা বলছি লোম ছিঁড়ে গেল, আসলে লোম ছেড়ে না, ওখানে হালকা হালকা খুব ছোট ছোট স্ফুলিঙ্গ তৈরি হয়, তড়িৎ স্ফুলিঙ্গ। মানে দুটো পজিটিভ দ্বারা নেগেটিভ দ্বারা ঘষা মারলে ওটাকে বলছে তড়িৎ স্ফুলিঙ্গ। আমাদের শরীরে তো স্যার শরীরের লোমের উপর উপরে হয়, হালকা খুব ছোট ছোট। দেখো মা দানব দেহ হবে কি করে দানব দেহ আর ওটা মানব দেহ। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলতে, শীতকালে আমরা যখন সোয়েটার পরে, বা আইলি যেটা সোয়েটারটা পরে আছে, আইলি বলি, আইলের শরীর মানব দেহ, পরে আছে উল। তাহলে যখন তুমি জামাটা খুলবা, তাই শরীর এবং জামার মধ্যে ঘষা লাগবে, তখন কোনটাই কোন আধান তৈরি হবে? না, ওই বলবো, বললাম যে তুমি শরীরে পশম বা উলের সোয়েটার পরে আছো, আর শরীর মানব দেহ আছে। তো যখন তুমি সোয়েটারটা পরা খুলবা বা যখন পরে আছো, ঘষা ঘষা লাগছে, তারপরে দুজনের মধ্যে যে আধান তৈরি হচ্ছে, কোনটাই কোন আধান তৈরি হবে? উপরেরটাই কি হয়, পজিটিভ না নেগেটিভ? আর নিচেরটাই ভুল বলে ফেললে। এই চার্টে যে উপরে থাকে সে হবে পজিটিভ, চার্টে যে নিচে থাকে সে হবে নেগেটিভ। আচ্ছা, কাঁচের দণ্ড আমাকে ছিল, উপরে দিয়ে উঠে প্লাস দিয়ে হবে না দেখা, খালি যদি কিছু বুঝতে পারো। বুঝা আচ্ছা, জিজ্ঞাসা করি, শোনো। আচ্ছা, এটা চিরুনি, সঙ্গীতা, চিরুনি কি দিয়ে তৈরি? প্লাস্টিক। প্লাস্টিক। কাগজ আচ্ছা, এখানে প্লাস্টিক তো, ঠিক আছে, আমরা কাগজের কথা বলবো, আর প্লাস্টিক ধরে নেবে নিচের দিকে কোনো পদার্থ।
আরে এবোনাইট ছিল এবোনাইট। না না আচ্ছা এবোনাইট আমাদের ছিল। আরে নিয়ে আসো দেখি নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো ওটা ওটা একটা পাথর না? এবোনাইট পাথর। এই তো রে দাদা বেলুন গড়ে চলে করলে হবে তো আরে ধর এবার বোঝা যাচ্ছে এই যে আমাদের এবোনাইট রড। ওরা দেখি কত কি চামড়া তো ওই দেখ দাদা মারবে আমি কিন্তু হাসতে মেরে দিলাম আমি পর বাড়ি আসলে না কে বলেছে উল্টো পাল্টা? এই যে এইগুলো সব কে বলেছে শোনো, পরের বার থেকে যেন কমপ্লেন না আসে। আমার নামে তো দিতে পারবো আমি বাড়ি ছিলাম বললে আরে বাবা এখানে এই যে পরের বার থেকে যেন না শোনা যায়। শোনো, এটা এবোনাইট রড, ছাইছে কালারে হয়, বেশি মজবুত না, বেশি পেশা থেকে ভেঙে যাবে। এবোনাইট রড আমার হাতে আছে কালি লেগে যাচ্ছে তো তোমার হাতে না। আচ্ছা এবোনাইট রড দিয়ে যদি কাগজ ঘষা যায় তাহলে আধান তৈরি হবে। তাহলে শুভজিৎ বলো, এবোনাইট রডে কোন আধান হবে আর কাগজে কোন আধান হবে? কাগজে প্লাস কথা বলবো কাগজের গ্লাস দেবো আয়না কেন ওরা বলো না মনে হ্যাঁ হয় ঠিক না। আছে ওই কাগজ উপরে আছে কাগজ উপরে উপরে আছে হ্যাঁ ঠিক। উপরে করে আস্তে 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 এই দেখো, কাগজ এখানে আছে, কাগজ তিনে আছে, এবোনাইট আটে, তাহলে নিচে কে আছে? এবোনাইট। মাইনাস কাগজ হবে প্লাস। হ্যাঁ বলো। এটা মুখস্থ করে রাখবে কি লিখেছে চারটে টুকরি করে নিয়ে চলে গেছে ওই দেখো দাদা এই বয়সে যে এরকম মানুষের কাছে থাকে বড় কি করবে এইগুলো টাকা দাও আর দাঁড়া আচ্ছা এর পরেরটা ওদা 10 টাকা লিখেছো গো 10 টাকা লিখেছো বসেন লিখেছে অ্যাম্বার। অ্যাম্বার হচ্ছে আঠা, মানে অ্যাম্বারটা হচ্ছে মনে করো ওই পাইন গাছের আঠা ধুনো দেখেছো? ধুনো মনে করো আজ থেকে কয়েক লক্ষ বছর আগে পাইন গাছ ছিল, পাইন গাছ থেকে ওই ধুনো বেরিয়েছে, মানে আঠা বেরিয়েছে। ওই মনে করো আঠাটা মধ্যে কোনো পোকামাকড় ঢুকে গেছে, ওই তো সে হ্যাঁ প্রিজার্ভ হয়ে গেছে, মানে মাটির তলায় চাপা পড়ে গিয়ে ফসিল হয়ে গেছে, প্রিজার্ভ পড়ে যায়। যাই হোক, সেটাকে বলা হবে অ্যাম্বার। মানে অ্যাম্বার আর রজন মোটামুটি একই জিনিস। মানে গালা অ্যাম্বার ওই তো হ্যাঁ রজনের মধ্যে মৌমাছি ঢুকে গেলে ওইটা পাট কাজ করতে লাগবে দাদা গালা গালা ওই যে পাইন গাছ থেকে, পাইন গাছে আটাকে গালা বলে। আর রজন আর রজন হচ্ছে শাল গাছের এটাকে রজন বলে। রজন আচ্ছা বারোটা হয়ে গেছে, বারোটা। ওদা সেলুলার, সেলুলার মানে কাঠ। কাট পালিশ করতে লাগে না কাট পালিশ কাঠ পালিশ করতে, আচ্ছা শোনো, কাঠ পালিশের যে গালাগুলো হয় না সেগুলো হচ্ছে বাতাসার মতো হয়। হ্যাঁ দাদা হ্যাঁ এইটুকু এইটুকু রজন লাগে তো কাট পালিশ দাদা দাদা কালারে লাগে না কি কালা লাগে না কাট কি লাগে? রজন লাগে গালা রজন একই জিনিস। দুজন একই জিনিস আচ্ছা রজন মানে ধুনো, ধুনো মানে ধুনো ছিল তো পুরো দুধ হ্যাঁ গুঁড়ো দুধ, ওই নারকেল ছোবড়া ধরানোর পরে যেটা গুঁড়ো গুঁড়ো ছিল। ওটা সন্ধ্যাবেলায় ধরায় আগুন ধরে বিরাট দাদা সন্ধ্যাবেলায় সে ওই দুজনে কারণ আচ্ছা গালা মানে হচ্ছে গালাও গাছের আঠা, এই যে দাম বই করো না, গালাও গাছের আঠা যেটা হচ্ছে পাইন গাছ থেকে পাওয়া যায়, ওটা হচ্ছে ওই চুপ থাকো। হচ্ছে তো খুব গরম লাগছে তুমি সেটা পরে স্পিডের মধ্যে না পাকা চলবে না। তোমরা চুপ নেই, আমি কি বলবো? কেন ফ্যান চালাবো? চুপ থাক, কথা বলো তো। আচ্ছা তাহলে গালা কি বললাম? অমৃতা, গালা কোথা থেকে পাওয়া যায়? পারবাদা শুননি কেন? আটা থেকে বাইরে গেছে পাইন গালা থেকে। আচ্ছা এটা হচ্ছে স্পিরিটের মধ্যে গোলা হয়, গোলার পরে ওই তুলি দিয়ে কাঠের উপরে পালিশ করা হয়, কাঠ পালিশ করা হয়। যাই হোক, তাহলে মনে করো আমার হাতে ধাতব পদার্থ মানে কাঁচি হতে পারে। খাইছি আচ্ছা জানো কাঁচি কাঁচি খাইছি বলতে এটা বলে আচ্ছা এই কাঁচি দিয়ে মনে করো আমি কাগজ কাটছি, হ্যাঁ মনে করো তাহলে কাঁচি দিয়ে কাগজ কাটলে কাঁচি আর কাগজের মধ্যে ঘর্ষণ হলো, কিছু না কোনো আদান প্রদান আছে। তাহলে প্রিয়াংশু বলো। ধাতব পদার্থ পজিটিভ আর কাগজ না কাগজ হলো পজিটিভ আর ধাতব পদার্থ হলো নেগেটিভ হ্যাঁ ঠিক বলেছো। তাহলে কাগজ যেহেতু উপরের দিকে আছে এই চারটে, তাহলে কাগজ হবে ধনাত্মক আধান মানে প্লাস আধান, পজিটিভ আধান। আর ধাতব পদার্থ যেহেতু নিচের দিকে আছে তাহলে এখানে কি হবে? মাইনাস মাইনাস বা ঋণাত্মক নেগেটিভ আধান। ওকে, এবনাই এবার প্রশ্ন হচ্ছে যে যখনই আধান তৈরি হবে আধানগুলো পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। হ্যাঁ কেমন? যদি এখানেও মাইনাস, ধরো দুটো পদার্থ আছে, এখানে ঋণাত্মক আধান আছে, পজিটিভ আধান আছে,
এইটাতেও পজিটিভ আধান, তাহলে তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে বিকর্ষণ আকর্ষণ করবে। করবে না আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। 2 নাম্বার, একটাতে কোনো আধান নেই, আচ্ছা আধান একটাতে ঋণাত্মক অন্যটাতেও ঋণাত্মক, তাহলে বিকর্ষণ করবে বিকর্ষণ করবে। আচ্ছা মনে করো একটাতে পজিটিভ আছে একটাতে নেগেটিভ আছে, তাহলে কি হবে? আকর্ষণ করবে। আকর্ষণ, বিপরীতধর্মী আধান তাহলে আকর্ষণ। এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটা নিস্তরিত হয় যদি। নিশ্চয়ই হলে সেটা লাস্টে আসবে, কেন হবে ওটা? তাহলে বিষয়টা হচ্ছে দুটি সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করবে আর দুটি বিপরীত প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কত বল দিয়ে আকর্ষণ করবে। আকর্ষণ মানে বল থাকবে, তাহলে এখানে F = এই মহাকর্ষীয় ধ্রুবকের সূত্রের মতো একদম সেম, F = K * আর Q1 Q2 / R স্কয়ার। M1 M2 থেকে Q1 M1 M2 এর জায়গায় Q1 Q2। এর প্রশ্ন হচ্ছে Q1 Q2 কি জিজ্ঞেস করে? আচ্ছা এখানে কিউ লেখা হয়েছে কুলম্ব বলে, আধানের একক কুলম্ব ওই কারণে। যাই হোক, তাই বিষয়টা হচ্ছে যে এখানে ধনাত্মক আধান কটা আছে? Q একটা। দেখুলো মানে C দেখুলো মানে কিউ দেয়া হয়। C দিয়ে করা চলে যাবে হ্যাঁ, Q দিয়ে, ঠিক বলেছো। তাই তো বলি আচ্ছা কিউ দেয়া আছে বলে এখানে। আচ্ছা কিউ হয়তো বিজ্ঞানে ধরেছে ওই কারণে। যাই হোক, আচ্ছা কিউ মানে কোয়ান্টাম ওয়ান, ঠিক আছে। আচ্ছা এখানে প্লাস আছে একটা, এখানে পজিটিভ আধান কটা? একটা, তাই তো? তাহলে এখানে Q1 মানে 1, Q2 মানে 1, 2 না 1ই তো, 1। এবার এখানে এই দুটো আধানের মধ্যে দূরত্ব আছে, মনে করো একক দূরত্ব 1 সেমি দূরত্ব আছে। দূরত্ব মানে 1 সেমি দূরত্ব আছে। তাহলে এই দুটো আধান যে বল দিয়ে আকর্ষণ করবে, না এই দুটো আধান যে বল দিয়ে বিকর্ষণ করবে তাদের আমরা বলবো 1 কুলম্ব। ফ্যান চলবে না, শুনে নাও। তাহলে কি বললাম? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সূত্র কি বানালেন যে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল কিভাবে হবে? K * Q1 Q2 / R স্কয়ার। এখানে ওই আগেরটা যেমন G ছিল ধ্রুবক, এখানে K টা কি হবে? K হচ্ছে ধ্রুবক, এখানে R টা কি হবে? দূরত্ব। এই D স্কয়ার হবে D স্কয়ার হবে না না D মানে D কি ছিল আগে? দূরত্ব। এখানে R তাহলে কি হবে? দূরত্ব। দূরত্ব। আচ্ছা তারপরে এখানে একটা কথা বলেছি যে এক ডাইন কাকে বলা হয়? এক ডাইন, ডাইন মানে হচ্ছে যে বলে চলে গেল, বলে সিজিএস এ কম। বলে সিজিএস একক। আচ্ছা বলের একক, বল মানে F = mn, F = mn। এখন দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে সিজিএস এককে হতে পারে, একটা হচ্ছে এসআই তে হতে পারে। হয়েছে? মনে করো একক সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। গ্রাম, তাহলে এখানে m এর জায়গায় 1 গ্রাম। আর এসআই পদ্ধতিতে ভরের একক 1 কেজি। কেজি, তাহলে এখানে 1 কেজি নেব। হয়ে গেছে। এবার ত্বরণে আসি। এ মানে ত্বরণ, ত্বরণের সিজিএস একক সেন্টিমিটার। সিজিএস এ মিটারটা সেন্টিমিটার। এখন অর্ধেক লোকজন বুঝতে পারছে না কারণ এটা ছক ছিল, 7টা অক্ষরে কেউ পড়িনি। সেন্টিমিটার পার, কাই কেউ এটা বুঝতে পারছি না C মানে সেন্টিমিটার, G মানে গ্রাম, S মানে সেকেন্ড, আরে এম মানে কি? মিটার M মানে মিটার, ও আচ্ছা গ্রাম মিটার। F মানে ছিল ভুলে বলি একদম টাকা ছিল বলছি কি দেখ কত সিজিএস আরে এই শোনো না, শোনো, যাদের যাদের মুখস্থ নিয়ে একটু বইয়ের প্রথম দিকে ছিল মুখস্থ করে নেবা যে এসআই তে দূরত্বের একক হচ্ছে মিটার আর সিজিএস এ দূরত্বের একক সেন্টিমিটার, আর সময়ের একক দুটো ভাবেই সমানই হবে। তাহলে এখন খেয়াল করে দেখো সিজিএস পদ্ধতিতে বলের একক কি বললাম? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি বলবো? সেন্টিমিটার আগা হবে না, আগেই তো, সেন্টিমিটার মানে আগা পুরো আগে, ওটা দরকার নেই। শোনো তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ভালো হয় না সিজিএস পদ্ধতিতে বলের একক আমরা এইভাবে বলবো যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 সেন্টিমিটার পার সেমি স্কয়ার, সরি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো? এক ডাইন। এক ডাইন। একইভাবে যদি উল্টে এটা লিখি তাহলে এখানে এসআই তে হয়ে গেল ভরের একক কেজি, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুকে যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তাকে 1 নিউটন বলে। এখানে ডাইনের কথা বলেছে। আচ্ছা হ্যাঁ, বইতে গাউসের উপপাদ্যের একটা ছোট্ট অংশ দিয়েছে। বিজ্ঞানী গাউস একটা কথা বলেছেন যে দুটি বিন্দু আকৃতির আধান, দুটি বিন্দু আকৃতির আধান পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হলে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। দুটি বিন্দু প্রকৃতির সমান ধর্মী, মানে দুটি পজিটিভ বা দুটি নেগেটিভ আধান পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখলে পরস্পরকে তারা বিকর্ষণ করবে। ঠিক আছে? আচ্ছা এবার এই বিকর্ষণ বলের মান কত হবে তিনি এটা বললেন।
তিনি বললেন যে যদি এই বিকর্ষণ বলের মান এক ডাইন হয় তাহলে বলা যায় যে বস্তু দুটির প্রতিটির আধারের পরিমাণ 1 ইএসইউ ইএসইউ বা 1 স্ট্যাক কুলম্ব মানে মানে হচ্ছে দুটি বিন্দু প্রকৃতির আধান এটা একদম সিম্পল দুটি বিন্দু প্রকৃতির আধান আছে তাদের পরস্পরকে যদি 1 সেমি দূরত্বে রাখা হয় এবং তারা পরস্পরকে যদি এক ডাইন বল দিয়ে বিকর্ষণ করে তাকে আমরা কি বলবো 1 স্ট্যাক কুলম্ব বা 1 ইএসইউ হয়ে গেল। আচ্ছা এটাকে বলেছি কি গাউস এর উপপাদ্য। ঠিক আছে আচ্ছা পড়াচ্ছি এক পেজ উল্টালাম সবে এতক্ষণ ধরে এক পেজ যখন সোয়েটার ছিল বেলুন ছিল ওগুলো হয়ে গেল যে আচ্ছা এখানে ভালো লাগে। আচ্ছা আমি জানি এই টপিক গুলো না শোনো ভৌত বিজ্ঞানের এই টপিক গুলো একটু নিরস টাইপের হয় এবার যদি মানে যারা রস খুঁজে পায় না তাদের জন্য নিরস হয়ে গেল আমি তুমি খুঁজে পেলে সরস হয়ে গেল এটা তো বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে না পরীক্ষায় কোশ্চেন আসে এখন যদি পরীক্ষায় ঠিকঠাক করে যাদের নাম্বার পেতে তাহলে ভালো করে আস্তে আস্তে শুনে নাও নিজে তোমাদের কথা বললে তাহলে অ্যাডমিট করার নেই কেন। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কে এর মান কত কে কে এই যে কে ধ্রুবকের মান থাকবে তো ওই তো জি আরে না ওর তো জি ছিল এটা হচ্ছে 9 × 10⁸ 9 × 10⁸ তো বলেছে না 9 বলেছে দেখো ভুলে গেছি না এবার এককে আসবো। আচ্ছা আগের দিন যেভাবে একক বার করেছিলাম এখানে সেভাবে একক বার করতে হবে। এই চ্যাপ্টার দুটো ধরে দিছি চাপ দিছি আই না কোলে বসবো তো কি দেখো না মৌসুমীকে বললাম চাপে ব্যাকটা করে ধরে চালাতে গোবে গিয়ে মোট ক্যান্ডি পড়ে আচ্ছা শুভদীপ বলো আমি এই সমীকরণটা কোন বিজ্ঞানে দিয়েছিলেন আবার বলবো উচ্চারণ হয় না আমার ভুলটা উচ্চারণ যা বলতে বলো কি গাছ না বেঞ্জামিন বেঞ্জামিন চাবি এই যে আমি লিখনা যে বাড়ি গাঁও থেকে এই যে আমি জানি না আমি আগে প্রশ্নটা করে নি শুন নাও এই যে বলো 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 এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দেয় এটা থেকে নিউটন এটা কুলম্ব দিয়েছে নম্বর মানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার জীবনে একটা আবিষ্কার খুব ভালো করে করেছেন যে দুটো আধান দু রকমের হয় একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়ে গেল তিনি মরে গেলেন কুলম্ব চলে এলো বলে গেল তাহলে একই প্রকৃতির আধান বিকর্ষণ করছে তাহলে কুলম্বের সূত্র দিয়ে দিল তাহলে কুল এবার ফ্যান চালানো যেত না না আচ্ছা অর্পিতা বলো এই সূত্রটা কার অর্পিতা হ্যাঁ বিজ্ঞানী কুলম্বের অনেক বড় নাম আছে অগাস্টিন দা কুলম্ব চার্লস অগাস্টিন দা কুলম্ব ওটা আমি খুলে দিচ্ছি ওদের দিয়ে দিচ্ছি ওদের তো বের হইতো ওকে বের ছেড়ে বের হলে আমাদের ভাষাই হলো দাদা মারামারি করছে নিচ্ছ 5 টাকা দিয়ে নিয়ে নেব 5 টাকা বলে পড়ে নেব আমি এর ভাষা বাড়ি দিতে একটা মিনিট দিও ওকে দেবো এই শুনে নাও কে সঙ্গে দিয়ে দিবা বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা আবিষ্কারের পর যে কথাগুলো বললেন প্রেমস বললো Q1 আর Q2 কি জিনিস কুলম না কি জিনিস Q1 আর Q2 কি জিনিস বলবো আমার কোনটা এই তো Q1 আর Q2 কি জিনিস এমন ওটা ভালো আধা ঠিকই তো বললাম ভর কোথায় আধানের পরিমাণ এটা আধান একটা এটা একটা আধান ওই তো ভালো ছিল আচ্ছা নন্দিতা আর কি জিনিস বলো 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 না না ওই বলবে ও দেখো তো ভালো লেখা আছে আর হচ্ছে দূরত্ব ঠিক আচ্ছা কে হচ্ছে মৌসুমী কে আরো আরো মহাকর্ষে দুবা না মহাকর্ষ হচ্ছে ও দুবা কে হচ্ছে ধ্রুব এটা মিটিং নিতে যাবে যাবেই না আচ্ছা এবার শুনুন শোনো এই যে এই তিনটে জিনিস জানার পর এবার চলে আসবো গাউসের উপপাদ্য গাউসের উপপাদ্য বলেছি হাউস গয়াকার রস্য দন্তের সাথে ওরা পুরো বাড়িতে রাখো হচ্ছে গাউসের উপপাদ্য থেকে আমরা এক স্ট্যাট কুলম্ব কাকে বলে জানতে পারবো হচ্ছে কি বলছে কি বিন্দু আকৃতির দুটি সমপ্রকৃতির আধান বিন্দু আকৃতির দুটি সমপ্রকৃতির আধান তাদেরকে যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে রাখা হয় ওরা তো সেন্টার বল না তো
ওর না প্লাস দিয়ে রেখে সেন্টারে কি করে হবে প্লাস সেন্টার থেকে মাপ হবে। তাহলে 1 সেন্টিমিটার যদি রাখা হয় তাহলে এখন এটা বিকর্ষণ করবে এই বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয় বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি আধান দুটির মান হচ্ছে 1 ইএসইউ ও ইএসইউ বা স্ট্যাট কুলম্ব 1 স্ট্যাট কুলম্ব ও এটা বলতে বড় ঠান্ডা লাগছে দাদা বন্ধ করো ও দাদা কত যদি কম লাগে বাইরে কি বস না বাইরে বস বাড়ি গিয়ে বসে বাড়ি গিয়ে বসে। আচ্ছা মশা কামড়াচ্ছে কোথায় গো একদম মশা কামড়াচ্ছে না, সব দেখো মশাই টাঙিয়ে দিয়েছে দাদা মশা তুমি আসতেই কিনতে পারছে না। দিই এখানে ফ্যানই লাগা না এখন আর এটা গিফটের কথা বাদ দাও, মশাকে রক্ত খেতে দিচ্ছি না তুই ফ্যান চালাবো এই দাদা মশারি চালিয়েছে দেখো দাও মশাই বলতে লাগো লাগো শীতকাল মেনে বাড়ি খাবে সোয়েটার পরে এসে বলছে ফ্যান চালাবে এখন আমি বলি ফ্যান অফ করে দিন একদম বিকাল বেলায় গরম লাগে পুরিয়া বাবা রে আচ্ছা এবার বলে হচ্ছে ছোট খালি হয়ে থাকতে হবে এখন শীত ওর নাম কি জানো অমৃতা অমৃতা আমরা ওর এটা কার্ড কি এই সূত্রটা কে দিয়েছিলেন বলবো বিজ্ঞানী কুলম্ব কুম্বল বিজ্ঞানী আচ্ছা কুলম্ব একটা বিজ্ঞানী না যাও আর ওই বিজ্ঞানী সূত্র আচ্ছা এখানে ও দাদা এই কে কি জিনিস কে কি জিনিস ওরা টয়লেট যাবো যাও ওরা আসবে দাদা কে আসছে ও দাদা ধ্রুব হ্যাঁ ধরো বলি কি কুলঙ্গ ছুটিতে অঙ্কন করতে তখন কি করবে এটা লিখবো এইটাই সূত্র অঙ্কন করতে এটা প্রতিষ্ঠা করতে হবে এটা প্রতিষ্ঠা স্থাপন করতে আচ্ছা শোনো এখানে কে তো ধ্রুবক তাহলে ধ্রুবক আচ্ছা আগের ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এর একটা মান ছিল তাহলে এই ক্ষেত্রে কে এর একটা মান আছে স্থিরাধান ধ্রুবক কে এর একটা মান আছে হয়ে গেল এই মানটা কত তুই এখনই তো বললি লিখে দিয়েছি 9 10 to the 9 কিন্তু প্রশ্ন হচ্ছে এটা একক তো থাকবে হ্যাঁ একক তো মিটার আমাদের কাছে গুণ নেই। মিটার স্কয়ার তাহলে এখানে এককটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে দেখো কি করে হয় তুমি করবে না করার জন্য তুমি বদিন আচ্ছা শোন আমাকে কে ডান দিকে একা রাখবো আর এই ভগ্নাংশটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো তাহলে f গুণ r² বাই q1 q2 ইকুয়াল টু k মানে ভগ্নাংশ যদি গুণ আকারে থাকে সেটা যদি বিপরীত দিকে চলে আসে তাহলে সেটা গুণ আকারে আসবে কিন্তু উল্টে যাবে হয়ে গেল আচ্ছা সেক্ষেত্রে তারা একটা কথা বললো এ দেখো বলের একক কি নিউটন নিউটন গুণ r² r মানে কি ছিল দূরত্ব আর মানে কি ছিল ও আর বলবো দূরত্ব ছিল তাহলে দূরত্বের আচ্ছা ও বলবে দূরত্বের একক কি বলবো না কিসে সিজিএস এগুলোকে জিজ্ঞাসা করবো না যে বলবো না এসে সিজিএস ও বলুক না আগে দূরত্ব কি দিয়ে মাপো স্কেল দিয়ে স্কেল দিয়ে হ্যাঁ স্কেলে অনেক সহজ তুমি বকছো কেন গো এত এটা কই তুমিও বকছো দুজনেই বকছো আমি করে চিল্লানোর কি আছে ওকে ধরেছি ওই বলবে না আমি বলে দেবো আমি করে চিল্লাই যখন ধরি তখন লোকে চিল্লাই আমি তখন তুমি বলো না বলো দূরত্বের একক কি রাস্তা কি দিয়ে মাপে রাস্তা না সেলোটি না না ওইটা বিজে ওটা 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 ওই পিছনে চলে যাও পিছনে দিয়ে যাও পিছনে কি হলো কান ধরে হ্যাঁ এই অর্পিতা বলো রাস্তা কোন এককে মাপা হয় পারবো ফুট এককে আচ্ছা পাঁচের জন্য কিমি মিটার আচ্ছা তাহলে এখানে r² আর দূরত্ব কোন এককে মাপা হবে বলবা তো বলতে তো মানা করা হয়নি তুই বসে আছো কেন তো একই এককের নামটা বললেই তো হয় কিমি মিটার দুটো একক আরে কিমি না মিটার সেটা বলো মিটার ওই একটা 7 অক্ষরে ছক ছিল এইটুকু পড়োনি যাই হোক শুনে নাও r² যাও যাও যাবো আমি যাও তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবে আচ্ছা শোনো এখানে r তো দূরত্বের একক দেখো আমরা f এর মানে বলের একক নিউটন নিয়েছি নিউটন SI না সিজিএস SI তাহলে এখানে r এর মান দূরত্বের মান আমরা SI তেই নেব SI তে দূরত্বের একক হচ্ছে মিটার
আর মিটারের থেকে একটু ছোট দূরত্বের একক কি সেন্টিমিটার। তাহলে এখানে মিটার, তাহলে স্কয়ার আছে না, মিটার স্কয়ার। মিটার স্কয়ার বাই q1 q2। আচ্ছা q1 কিসের আধান, এই সরি q1 কি জিনিস, কি কি, হ্যাঁ, আর q2 দ্বিতীয় কোণের আধান। আচ্ছা আধান আমরা মাপবো যে কুলম্বে ওকে, আধান আমরা মাপবো কুলম্বে। তাহলে এখানে কুলম্ব কটা আছে, মানে আধান দুটো আছে, একক তো কুলম্ব, কুলম্ব গুণ কুলম্ব মানে কুলম্বের স্কয়ার, কুলম্বের স্কয়ার। এটা কি দাঁড়ালো, আর এখানে সি কেন, আরে কিউ তো এখানে আমরা মানে কিউটা দিয়েছে কোয়ান্টাম নামক কথাটা দিয়ে। কোয়ান্টাম মানে কি? কোয়ান্টাম মানে কোয়ান্টাম মানে কোন আধান নাম, কোয়ান্টামের এই কথাটার মানে অনেক বড়, ভুল হয়েছে তো? না ভুল আছে। এই শোনো, তাহলে এখানে কে এর একক কি পেলাম দেখো, নিউটন মিটার স্কয়ার পার সি মানে কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, বুঝতে পারলাম। তাহলে এখন এই যে জি এই সরি কে, এই কে এর টোটাল মান কি দাঁড়ালো 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার পার সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার কুলম্ব স্কয়ার। ও সরি সি স্কয়ার, হ্যাঁ কুলম্ব স্কয়ার, বাংলায় লিখতে হবে। কে বলবে কেন গো, তাহলে বস। আচ্ছা পরেরটা, অর্ধ যে কোনো ধরনের পরমাণু কটা কণা দিয়ে তৈরি হয়, কি কি, এই প্রিয়াংশু আর শুভজিৎ উঠে দাও, আমি কোনো ব্যাখ্যা চাই না তোমাদের থেকে, উঠে দাও, ওই পেছনে দিয়ে রেখে যাও, এ দেখো তুমি দেখো, এই যে শুভজিৎ ওই কোণা দিয়ে দাও, বেসিনের সাইডে কি, যাও যাও যাও, হ্যাঁ আমাদের কান ধরে এখানে বসলাম, ধরো ধরো, হ্যাঁ খুব ভালো, এবার দেখো চুপচাপ। এখানে বসলাম দাদা। আচ্ছা রোহিত বলো, পরমাণু কটা কণা দিয়ে তৈরি হয়, পরমাণু দুটো, কি কি, নিউটন আর প্রোটন। তুই বলো, বলবো প্রোটন নিউটন নিলে তিনটে, ইলেকট্রন প্রোটন আর নিউটন। সর্ব বলো তিনটে কোণার আধান কি কি, ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, প্রোটনের আধান প্লাস, আর নিউটন নিস্তরী। আমাদেরকে কোশ্চেন দাও না বসি। তোমরা দেখো এখন বাইরে কি কান ধরে দাঁড়িয়ে বকতে থাকছো, বলছি না তোমাকে বললাম। তোমার সঙ্গে কথা বলছি। এখানে তো দিদা আসতে বলবো না। আমার জায়গা বসি। রাজবো আসো। আচ্ছা আর একটু বাকি আছে। আচ্ছা এবার একটা ছোট জিনিস দেখো যে ও দাদা বলছি। প্রথমে চুম্বক দিয়ে বলি, দেখবে যে চুম্বক এর দুটো মেরু হয়, একটা হচ্ছে সাউথ একটা হচ্ছে নর্থ, মানে একটা উত্তর মেরু দক্ষিণ মেরু। আমরা জানি যে উত্তর মেরু সবসময় আকর্ষণ করে দক্ষিণ মেরুকে, তাই না, কিন্তু বিকর্ষণ করে উত্তর মেরুকে, তাই না। কিন্তু আবার দেখো চুম্বক মেরুহীন, মানে কোন অচুম্বক পদার্থ যেমন লোহা, লোহাকে আকর্ষণ করে না বিকর্ষণ করে, আচ্ছা লোহাতে কোনো লোহা কি চুম্বক ছিল, চুম্বক ছিল না, তাহলে লোহাকে আকর্ষণ কিভাবে করবে, বুঝতে পেরেছো। এজন্য যে চুম্বক করে কি দেখো, এটা চুম্বকের কোন মেরু, এস মানে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। চুম্বকের কাছে যখন লোহা আসে, চুম্বকের কাছে যখন লোহা আসে তখন এই যে চুম্বকের কাছের যে অংশ, মনে করো লোহাটাকে দুটো ভাগে ভাগ করা হলো, চুম্বকের কাছের অংশতে উত্তর মেরু তৈরি হয়, শেষের দিকের অংশে এ যেহেতু সাউথ পরস্পরকে বিকর্ষণ করে, শেষের দিকের অংশে দক্ষিণ মেরু তৈরি হয়। কি বললাম, লোহা যখন চুম্বকের কাছে আসে, চুম্বকের দক্ষিণ মেরু যদি সামনে থাকে, দক্ষিণ মেরুর সামনে কোন মেরু তৈরি হয়, উত্তর মেরু তৈরি হয় লোহাতে, আর শেষের দিকে দক্ষিণ মেরু। যদি আবার সাউথের কোণাতে ঘুরিয়ে দিলে তো আবার এখানে আরে না, তাহলে এটা ফ্লিপ করে যাবে, যদি তুমি ঘুরিয়ে দাও এখানে নর্থই হবে এখানে সাউথই হবে, ধরো এটা তুমি ঘোরালে তো যেটা এটার কাছে থাকবে সেখানে নর্থ হবে। হ্যাঁ ঠিক, সেটা এখন যদি এরকম একটা চুম্বকে এই পাশ থেকে আমি যদি করি সাউথের দিক দিয়ে, তাহলে কি এটা বিকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এই অংশটা বেরিয়ে আসছে, বিকর্ষণ করে বেরিয়ে চলে আসবে। তো এবার ব্যাপারটা যে যদি সমান বলযুক্ত চুম্বক থাকে তাহলে পরস্পরের বিকর্ষণ প্রতিমিত হয়ে লোহা লোহাই থাকবে, কিছুই হবে না। কিন্তু এখানে বড় চুম্বক দিবে, তাহলে এর পরিমাণ বেশি হয়ে গেল, তাহলে এদিকে নর্থ হলো এদিকে সাউথ হবে, এ তখন পিছিয়ে যাবে, বুঝতে পারলাম যে অতটুকুতে যাওয়ার কি দরকার আছে, বেসিক জিনিস। আচ্ছা এবার একটা কথা বলি, এই যে ঘটনাটা যদি চুম্বক লোহার কাছে না আনতাম তাহলে কি এখানে নর্থ আর সাউথ তৈরি হতো না, হতো না। তাহলে ব্যাপারটা হচ্ছে কোন চুম্বককে
কোনো চৌম্বক পদার্থের কাছে আনলে তার মধ্যে চুম্বকের ধর্ম সৃষ্টি হয়। এই যে একটা ঘটনা। এবার একই ঘটনা আমাদের আহিত কণার ক্ষেত্রেও হয়। যেমন বেলুন আমাদের হাতে ছিল, বেলুন হাতে ছিল, আচ্ছা বেলুন হাতে নিয়ে আসো। এবার ফাটানো এটা আচ্ছা গিট মারো ওখানে, গিট মারো হবে না তো। এই শুনে নাও, বেলুন নিস্তড়িত। আচ্ছা আমরা ধরবো যে বেলুন হচ্ছে কি দিয়ে তৈরি, রাবার দিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা আর আমাদের চুল পশম, শোনো লিস্টে পশম। আচ্ছা লিস্ট, এখানে একটা লিস্ট বানিয়েছিলাম না, লিস্টে সবার উপরে কে ছিল? পশম ছিল। তার মানে কি পশমকে যা কিছুতেই ঘষি পশমের সাথে পজিটিভ আধান হবে। কাজ দিয়ে ঘষলে হবে। হ্যাঁ কাঁচ দিয়ে ঘষলে পশম, পশম তো উপরে, পশমের উপরে তো আর কেউ নেই। তা যে উপরে থাকে সে সবসময় পজিটিভ, তো পশম চিরকাল পজিটিভ আধান যুক্তই হয়। তাহলে এখন বিষয়টা হচ্ছে এটা রাবার, রবার দিয়ে যদি পশমকে ঘষা হয় হয়েছে, তাহলে আমাদের চুল পশম, চুলে কোন আধান হবে? পজিটিভ পশম উপরে ছিল, বেলুনে নেগেটিভ। তাহলে নেগেটিভ আধান যুক্ত বেলুন, ক্লিয়ার? তাহলে এটা আয়িত বস্তু। এইটাকে যদি আমি কোনো কাগজের কাছে নিয়ে যাই তাহলে কাগজ আকর্ষিত হবে কি হবে না? হবে। কাগজে কি কোনো আধান ছিল? কাগজ নিস্তড়িত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে কাগজ কি করে আকর্ষিত হলো? কাগজ কিভাবে আকর্ষিত হলো? হ্যাঁ বস। আচ্ছা এই হচ্ছে বেলুন, হয়েছে? আচ্ছা বেলুনে কোন আধান ছিল? পশমে ঘষার পরে নেগেটিভ আধান ছিল। তাহলে বেলুনটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ আধান যুক্ত। এখন বেলুনটাকে যখন বেলুনটাকে ছোট ছোট কাগজের কুচির কাছে আনা হলো, আচ্ছা আমি একটা বড় কুচি নিচ্ছি, হ্যাঁ তাহলে কাগজের কুচির কাছে আনা হলো, তাহলে কাগজ আকর্ষিত হচ্ছিল কি হচ্ছিল না? হচ্ছিল। এবার দেখো আকর্ষণ তখনই সম্ভব যখন দুজনের মধ্যে আধান থাকবে, হলো? এখন কাগজের ক্ষেত্রে কি হচ্ছিল? যখন নেগেটিভ আধান যুক্ত কোনো বস্তু কাগজের কাছে এলো, কাগজের নেগেটিভের কাছাকাছি অংশে পজিটিভ আধান তৈরি হলো, পজিটিভ আধান তৈরি হলো। একইভাবে ঋণাত্মক আধান তৈরি হলো ঠিক বিপরীত প্রান্তে, অপর প্রান্তে কোন আধান তৈরি হলো? নেগেটিভ আধান তৈরি হলো। বুঝতে পেরেছো? আচ্ছা এর ফলে এই পজিটিভ আধান নেগেটিভ আধানকে আকর্ষণ করলো, তাহলে কাগজ বেলুনের সঙ্গে আটকে গেল। কিন্তু তাহলে ছেড়ে যাওয়ার ঘটনাটা কি হলো? যখন এই দুজনের আধানের পরিমাণ মানে বায়ু, বেলুন যখন বায়ুতে থাকছে, বায়ুতে অল টাইম চলাচল করছে, বায়ুতে অনেক আয়তকণা আছে, তা বেলুনে যদি নেগেটিভ আধান হয়, বায়ুতে পজিটিভ আধান আছে একটা, সে যখন এর উপর চিপকে যাচ্ছে তখন নেগেটিভ আধানের পরিমাণ ধীরে 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 কমে যাচ্ছে। তখন এই যে ঘটনা যেটা কাগজে চিপকে ছিল, এখানে যদি নেগেটিভ আধান না হয়, যদি নিস্তড়িত হয়ে যায়, তাহলে এখানে আর কোনো রকম আধান তৈরি হবে না। তাহলে বিষয়টা হচ্ছে কি, একটা আহিত বস্তু, ভালো করে খেয়াল করবে এই কথাটা, এরপরে কিন্তু ভুলে যাবে না হলে। আহিত বস্তু যখন কোনো নিস্তড়িত বস্তুর কাছে আসে তখন নিস্তড়িত বস্তুতে আধানের সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? বাড়িতে যখন কোনো অতিথি আসে তখন মনের মধ্যে মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি আসবে, তার যাওয়ার সময় টাকা টাকা হয়, টাকা দিয়ে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ টাকা না দিয়ে পরে ফোন করে বলবো আসবে না, দরকার নেই আসা, অন্য কেউ আসবে। এই জন্য না, আচ্ছা ভালো করে আরেকবার শুনে নাও। আহিত কোনো বস্তু যখন কোনো নিস্তড়িত বস্তুর কাছে আসে তখন নিস্তড়িত বস্তুতে আধানের সৃষ্টি হয়। কাছের প্রান্তে, ভালো করে শুনে নাও, এই বস্তুর কাছের প্রান্তে আহিত বস্তুর সমান না বিপরীত আধান তৈরি হচ্ছে? বিপরীত আধান তৈরি হয়। এবং বস্তুর বিপরীত প্রান্তে সমপ্রকৃতির আধানের সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হচ্ছে আবেশ। এই ঘটনাকে বলা হচ্ছে আবেশ। আজকে একটা এক্সট্রা জিনিস করো, তো পরবর্তীতে আবার করো। তাহলে আহিত বস্তু মানেটা কি? আহিত বস্তু মানে আধান যুক্ত বস্তু, এতে নেগেটিভ আধান আছে, তাহলে এটা হচ্ছে আহিত বস্তু। এবার শুনো, তাহলে এক্ষেত্রে তড়িতের ফলে আবেশ তৈরি হলো না, তাই এই ঘটনাকে আমরা বলবো তড়িৎ আবেশ। এই ঘটনাকে আমরা কি বলবো? তড়িৎ আবেশ। আর চুম্বকের ফলে যে আবেশ তৈরি হয়েছিল সেটাকে আমরা কি বলবো? চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ চৌকার আছে, দেখো গরম লাগলে, আচ্ছা ফ্যান চালাও।
ওরা বাবার বলে লিটার ঘড়ি এই যে বেলুনের পাশে এই যে আস্তে আস্তে এই আধুনিক তৈরি করলো মানে এই গাছ এই পাশে বাইরে স্যার ওরকম দুটো দিক থাকে হ্যাঁ তাহলে কাছে আছে আর কি বাইরে দিয়ে আগে দেখো এবার দেখ ওকে শুয়ে আছে এবার দেখ আর পারি ওরা আমরা দেখলাম এখানে হয়তো আছে লুকিয়ে গেছে বিরাট পয়সা দিয়ে দেখি এই কাছে তাহলে কি এই দুটো এরকম থাকে ওদের আকর্ষণ করছে জুড়ে গেল মানে কি আকর্ষণ মানে জুড়ে গেলে তুমি যদি আইতো আচ্ছা শুনে নাও জনগণ এটি ইলেকট্রন করবো আবার ইলেকট্রন দাদা আজকে চ্যাপ্টারটা শেষ করে দাও হ্যাঁ শেষ করো ওটাই গো ওকে তো বের করবা এখন অন্য শিখে যাবো বাড়ি যাবো এই শুনে নাও পরমাণুর গঠন পরমাণুর গঠন করো পরমাণুর মাঝখানে কি থাকে নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের আধান কেমন হয় পজিটিভ পজিটিভ আধান হয় আচ্ছা শুনো না ভালো করে শুনো না ইলেকট্রনের মধ্যে এই হ্যাঁ পরমাণুর মধ্যে নিউট্রন আর প্রোটন থাকে কেন্দ্রে তাই কেন্দ্রের আধান হয় পজিটিভ বুঝছেন কেন্দ্রের আধান পজিটিভ হলে আশেপাশের কক্ষে যে ইলেকট্রন গুলো আছে তার আধান কেমন হয় মাইনাস নেগেটিভ হয় এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে ভালো করে শুনবা পৃথিবীর মধ্যে ইলেকট্রন গুলো চারিপাশে ঘুরছে এ তোর ইচ্ছে হতেই পারে আমি খুলে চলে যাই মানে কোনো একটা দড়ি নিয়ে যদি জিনিসপত্র ঘোরায় আর তারপরে যে দড়ি ছেড়ে দিই হয় কি এই বৃত্তের স্পর্শক বরাবর সেই বস্তুটা বেরিয়ে আছে ঠিক আছে আলাদা জিনিস স্পর্শক করতে হবে মানে ওটা বেরিয়ে তো চলে যায় কিন্তু প্রশ্ন যে ইলেকট্রন গুলো কেন নিউক্লিয়াসের চারিপাশে ঘুরবে অত সব কিছু কারণ আকর্ষণ করছে না এখানে শুধু আকর্ষণ করবে না এখানে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে একটা হচ্ছে প্রথমত এ যখন ঘুরছে এ চাইছে কি মানে ইলেকট্রন চাইছে কি সব সময় বাইরে বেরিয়ে আসে ইলেকট্রন সবসময় কি চাইছে বাইরে বেরিয়ে বাইরে আসে বেরিয়ে আসে কিন্তু প্রশ্ন হচ্ছে বের হচ্ছে না কেন কারণ হচ্ছে এই যে পজিটিভ আধান এই ইলেকট্রনকে আকর্ষণ করছে ভিতরের দিকে ভিতরের দিকে হয়ে গেছে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে একইভাবে এর যে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার বল বাইরের দিকে যে বেরিয়ে যাওয়ার বল আর এই যে টানের বল দুটো কি হয় পরস্পরকে প্রতিমিত করে পরস্পরকে মানে পরস্পরকে মাইনাস করে দেয় কেটে দেয় শূন্য হয়ে যায় ঠিক আছে এই জন্য ইলেকট্রন গুলো কেন্দ্রের চারিপাশে ঘুরতে পারে আর যদি এই দুটোর মধ্যে কোনো একটা বল কাজ না করতো তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকতো না তাহলে এইভাবে আজকে আমাদের সিলেবাস শেষ হলো তাহলে আজকে রুটিন দিতে আবার আলিকা মুজা বানাও তো আবার আলিকা মুজা বানাও তো আবার আরে না গো সব দিছি সব মুজা বানাও বাড়ি আমাদের আটা বেজে গেল তো ওটা বেজে গেল না আগে ওই আগে তুমি পড়া দিন আচ্ছা অ্যাটেনডেন্স কি কেমন সেন্টার মধ্যে কি সঙ্গীতা বেশটা নিয়ে যাও বাবা কেন মানে তোরা ঠিক করে তো সুন্দর করে দিয়েছিস আমার মাঝে এই কি বলে এই সমস্যা এই পা দিয়ে দিলে এই ঘর মাঝে লেগে দেবো কিন্তু মেরে এই কথা বলবো না সময় আজকে আসেনি দাদা লাল কালি পেয়ে সূর্য
সঞ্জয়, সবাই এসছে। মোহন, অর্পিতা, মৌসুমী, প্রিয়াঙ্কা, সুজিত বাসিনী, ঈশান, অক্ষয়, শ্রেয়া। ঠিক আছে, তাহলে আজকে বইটা হচ্ছে অমৃতা। তোমাদের হচ্ছে আজকে দাদা বলবো দাদা লাল কালি পেন দাও দাদা এমনি বেঁধে দাও। ও দাদা ওই রুটিটা লাল কালি 39 পেজ টপিক বি। কাকে বলে গ্রুপে কি শান্তি ক্যাট আছে? হ্যাঁ তো কানা নাকি জয়দীপ শাগনিক সবাই কি সমস্যা? আমি বলিনি। আচ্ছা আচ্ছা, আমি গ্রুপ থেকে কাউকে কোনোদিন বার করে দিই না হয় না আর ইচ্ছে হলে তার যদি ইচ্ছা হয় সে বেরিয়ে যাক, আমার সমস্যা নেই। আমি করতে হবে তোমার কাছে অ্যাডমিন দিলে সব করতে হবে। আচ্ছা, পেজ নাম্বার 39। ফোন দিয়ে করেছি 1 নম্বর প্রশ্ন দাও, স্থির তড়িৎ কাকে বলে? যে তড়িৎ উৎপন্ন হওয়ার পর সেই জায়গাতে স্থির থাকে তাকে বলা হয় স্থির তড়িৎ। হ্যাঁ হ্যাঁ, এক হয়ে গেল। এটা করতে হবে তো হ্যাঁ, শুধু এক প্রথমটাই খালি প্রথম ওইটুকুই সব করবে না দা? মানে প্রথম কোশ্চেন পুরোটাই তো আছে। হ্যাঁ তুমি মাথা না না ও কথা হতে পারে তার মাথা থেকে এবার হচ্ছে 5, স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ কত প্রকারের হয়? আচ্ছা, 7, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। কই সাত কই 7 এক পাঁচ সাত তো হ্যাঁ, এক পাঁচ সাত তো 1 5 7 1 5 7 10, দাঁড়াও 1 PSU 11 11 কুলম্ব। আচ্ছা শুনো না, স্ট্যাট কুলম্ব হচ্ছে সিজিএস একক আর কুলম্ব হচ্ছে স্যাট কম না দাদা স্যাট কম স্যাট গুলো STAT স্ট্যাট এসে সাইলেন্ট থাকে না? এসে উত্তর থাকে এসে উত্তর থাকে স্ট্যাট আমি তো স্ট্যাটই তো বললাম স্ট্যাট বলে। স্যাট বলছে আচ্ছা পরেরটা তবে কানেকে খারাপ হবে না পরেরটা কত নম্বর 11 পরে কমে গেল 11 পরে 15 পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎ বস্তু কেন হয়? কেন হয় সুবিধা? কারণ বলবো দেখে দেখে বলছি। আচ্ছা 24 তড়িৎ আবেশ 24 এই যে বাড়ি সেই তুই হয়ে গেছে। 26 সাথে হ্যাঁ, আচ্ছা এখানে অনেক ব্যাখ্যামূলক পদ্ধতিও পড়তে হবে। বাস এই বন্ধ না সে তো বুঝলাম, কিন্তু একটা ছক থাকা উচিত যে। ও আচ্ছা 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 ভাই তো আচ্ছা 27 মহাকর্ষ বল আর তড়িৎ বলের পার্থক্য। আচ্ছা পার্থক্য আর বৈসাদৃশ্য কি জিনিস? তিনটে বলবো তিনটে। আমি এই ছকের কথা বলছিলাম না, ওই মানে ওই লিস্ট ছিল না, আচ্ছা একটা কোশ্চেন অ্যাড করো। ওদের টেক্সট বই আছে তো 42 পাতায় একদম মাথার উপরে ফাঁকা জায়গা আছে, এখানে একটা কোশ্চেন স্টার দিয়ে অ্যাড করো। এই শব্দটা কি হচ্ছে
এই জন্য আমার এর উপরে একটা কোশ্চেন অ্যাড করো। দাদা বলো দেখো যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, কি দাদা বেঞ্জামিন হ্যাঁ তারপরে ফ্রাঙ্কলিন, হ্যাঁ সাদা জায়গায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের প্রদত্ত ছক লেখো। আচ্ছা পাশে লিখে রাখো টেক্সট বুক। ওই যে ওই পশম কাছে রইটা টিভি লিখলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা মুখস্থ করবে তো পেন্সিল কত 29 না ও তুমি দেবা তো কোনটা না মুখস্থ যেমন ওদা এর ভাড়া তো পশম কাজ ভাড়া তো খেলা ব্যাস চলা তুমি তো আমি এমনি করে দেখতে চাই জানো একদম পরপর বলতে। মানে যেরকম আছে সেরকমই পরপর লিখতে হবে জি এর মানটা আচ্ছা এইটা মেডিকেল কবিতার মতো বানিয়েছিল আমাকে ভুলে গেছি। আরেকবার বানিয়ে আমাদের ভালো না আচ্ছা গ্রুপে পাঠিয়ে দাও। পানি করো পানি দাও বাড়িতে যাবো আচ্ছা পেজ নাম্বার 25। 29 আচ্ছা একটা কাজ করি শোনো, আজকে তো সময় নেই আর আগামীকালে এই পরীক্ষাটাই নেওয়া হবে। আচ্ছা আগামীকালে অঙ্কের কি পরীক্ষা আছে? আমাদের ভালো ভালো নির্ণয় আছে হ্যাঁ, যাদের যাদের মূলদ সংখ্যা আছে তারা আগের দিন মূলদ সংখ্যা করিয়ে দিয়েছিলাম, সেই নিয়মটা ভালো করে বুঝে নিয়ে মূলদ সংখ্যাগুলো করে আসবে। আর যারা বুঝতে পারোনি মূলদ সংখ্যার ক্লাস ইউটিউবে দেওয়া আছে আমাদের, কি বলে আর মূলদ সংখ্যার ক্লাস ইউটিউবে দেওয়া আছে, সেগুলো সাজেশনে দেওয়া আছে, ভালো করে বুঝে করে আসবে, শূন্য যেন না হয়। আচ্ছা এটা অঙ্কে থেকে দিয়ে দাও, যারা যারা অঙ্কে শূন্য পেয়েছো তারা তারা হাতে লাগিয়ে দাও দাদা হাত ফুটো করে দাও